কি রে, এত সাজগোজ করেছিস? কোথায় বেরোবি? মা, তুমিও না? কাল রাতে খেতে বসে বললাম যে এর মধ্যেই ভুলে গেলে। আলিশার বাড়িতে যাব, ওর বার্থডে ট্রিটটা নিতে হবে না? তোর বাবা কিন্তু বাড়িতে আছে আজ, খেয়াল থাকে যেন। বেশি দেরি হবে না, ওই 9টার আগেই ফিরে পড়ব। নীরা বেরিয়ে যেতেই নন্দিনী চায়ের কাপ নিয়ে হাজির হলো তন্ময়ের কাছে। তন্ময় তখন টিভির রিমোট হাতে নিয়ে কি একটা পুরানো দিনের সিনেমা দেখতে মগ্ন। চায়ের কাপটা তন্ময়ের হাতে দিয়ে নন্দিনী বলল, এই চলো না গো, আজ তো বাড়িতে আছো, একটা সিনেমা দেখে আসি। তন্ময় চায়ের কাপে চুমুক দিয়ে বলল, নীরা বাড়িতে একা থাকবে? আরে নীরা ওর বান্ধবীর জন্মদিনে গেছে, বাড়ি ফিরতে 9টা বাজবেই। সিনেমা? তার চেয়ে বরং চলো ওই সিনেমা হলের পাশেই যে নতুন রেস্টুরেন্টটা হয়েছে, কি যেন নাম, আহারের দরবারে। ও হ্যাঁ, তো তাহলে তো ভালোই হবে। আমি কিন্তু বিরিয়ানি খাবো। এদিকে নীরা আলিশার বাড়িতে যাচ্ছে বলে আজ বেরিয়েছে নিলয়ের সাথে। 3 দিনের ছুটিতে নিজেরই একটা দরকারে নিলয় বাড়ি এসেছে। বেঙ্গালুরুতে জব করে নিলয়, বাড়ি এসেছে, অথচ নীরার সাথে দেখা করবে না তা হয় নাকি? পরশু রাতেই ফ্লাইট, বেঙ্গালুরু ফিরে যেতে হবে নিলয়কে। মুখোমুখি বসে গল্প জমিয়েছে নীরা আর নিলয়, সঙ্গে নীরার পছন্দের বিরিয়ানি। হঠাৎ কথা বলতে বলতে নীরা চুপ। নিলয় জিজ্ঞাসা করে, আরে কি হলো, সাইলেন্ট হয়ে গেলে? নীরা ইশারা করে পিছনে তাকাতে বলল নিলয়কে। মুখটা বিকৃত করে বলল, আজ সব শেষ, এখান থেকে পালাতে না পারলে আর রক্ষে নেই। এদিকে তন্ময় আর নন্দিনী এসে বসে পড়েছে পিছনের কোনায় একটা সিটে। নীরা তখন নিজেকে আড়াল করার চেষ্টা। নিলয় জিজ্ঞাসা করলো, বেরিয়ে যাবে কি এখান থেকে? আরে মাথা মোটা, বেরোতে গেলেই তো হাতে নাতে ধরা পড়ব। বাবা যদি একটিবার এদিকে তাকায়। আমি আজ গেলাম। নীরা ভয়ে দুরু দুরু। নিলয় বলে, তুমি এক কাজ করো, ওয়াশরুমে চলে যাও, আমি বরং বসি। আমাকে তো চেনে না তোমার বাবা মা। কতক্ষণ আমি ওয়াশরুমে থাকবো? যা বলছি সেটাই করো, ওটাই ভালো হবে। নীরা ওয়াশরুমে যেতে উদ্যত হলে নিলয় বলল, এই যে ম্যাডাম, ওয়াশরুমে যাওয়ার দরকার নেই, তাকিয়ে দেখো তোমার বাবা মা চলে গেছেন। যাক, বাঁচা গেল। নীরা যেন হাঁপ ছেড়ে বাঁচে। যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়, কথাটা বলেই নীরা আবার বসে। তারপর নিলয়ের দিকে তাকিয়ে বলে, আমার বুকটা এখনো টিপটিপ করছে, বুঝতে পারছো? ধরা পড়লে আজ কি যে হতো। নীরার অবস্থা থেকে নিলয় তো হাসছে। হাসতে হাসতে জিজ্ঞেস করলো, বাবাকে বেশি ভয় পাও তাই না? ভয় তো একটা থাকবেই। আমাদের প্রেমের ব্যাপারটা মা বাবা জানে নাকি? তুমিও এখন কথা বলো না, কিন্তু একটা জিনিস বুঝলাম না, তোমার মা বাবা রেস্টুরেন্টে এসে ঢুকলেন, অথচ কোনো অর্ডার না করে বেরিয়ে গেলেন। নীরা বলল, তুমি আমার মাকে চেনো না, খাওয়া দাওয়ার ব্যাপারে একটু খুঁতখুঁতে, পছন্দ না হলে খাবেই না। ভালোই হয়েছে এখান থেকে চলে গিয়ে, সে যা পারে হোক। নীরা, আমরা বরং বিরিয়ানিটা শান্তি করে খায়। লুকিয়ে প্রেম করার মজাটাই আলাদা। প্রেমের ক্ষেত্রে এইরকম দুরু দুরু ভয় প্রেমটাকে অন্য একটা মাত্রা দেয়। সে যাই হোক, খাওয়া দাওয়া সেরে রেস্টুরেন্টে বিল মেটাতে গিয়ে নিলয় জিজ্ঞেস করল, আচ্ছা দাদা, কিছুক্ষণ আগে যে ভদ্রলোক ভদ্রমহিলা এলেন, ওনারা কিছু অর্ডার না করেই বেরিয়ে গেলেন কেন? কাউন্টারের ওই ভদ্রলোক বললেন, ওনারা কাবাব অর্ডার করেছিলেন, বললাম হবে, তাই একটু দেরি হবে। ভদ্রলোক বললেন, হাতে অত সময় নেই বলেই তো বেরিয়ে গেলেন। কেন, আপনারা পরিচিত কেউ নাকি? নীরা আমতা আমতা করে বলে, পরিচিত মানে ওই আর কি, একই পাড়াতে থাকি তো। নিলয় হাসে, মজা করে বলে, উনি আমাদের পাড়ার রোমান্টিক কাকু কাকিমা। নীরা স্বস্তির নিঃশ্বাস ফেলে বলে, যাক, আমাকে দেখতে পায়নি, বাঁচলাম বাবা। 9টার আগে নীরা বাড়ি ফেরে। বাড়িতে ঢুকে নীরা দেখে মনের সুখে বিরিয়ানি খাচ্ছে তন্ময় আর নন্দিনী। নীরা একটু রাগের ভঙ্গিতে বলে,
তোমরা বিরিয়ানি খাচ্ছ? বাহ, বেশ তো। তোমরা আমার নিমন্ত্রণ আছে জেনে তোমরাও বেশ চুপিসারে খাচ্ছ বলো। নন্দিনী বলল, শুনেছ মেয়ের কথা? এই, তুইও তো আলিশার বাড়িতে খেয়ে এলি। কেমন খাওয়া দাওয়া হলো তোর? ভালোই, বেশ ভালো। কত কি রান্না করেছিল কাকিমা। আলিশা তো বলছিল আজ থেকে যা, কাকিমাকে ফোন করে বলে দিচ্ছি। তন্ময় তখন মনের সুখে বিরিয়ানি খাচ্ছে। বিরিয়ানি খেতে খেতে বলে উঠল, নন্দিনী, বিরিয়ানিটা কিন্তু দারুণ বানিয়েছে। নীরা, একটু খেয়ে দেখবি নাকি? নীরা রাগ দেখিয়ে বলল, থাক, আর আমার মন ভোলাতে হবে না। যদি জানতাম তোমরা বিরিয়ানি নিয়ে এসে এভাবে আমাকে দেখিয়ে দেখিয়ে খাবে, আমি সত্যি আজ ফিরতাম না। আলিশার কথাটা শুনে থেকে গেলেই ভালো হতো। নন্দিনী হেসে বলে, ও তাই বুঝি, তুই ওখানে থেকে যেতিস? তা নয় তো কি। ও আচ্ছা আচ্ছা, আজকাল আহারে দরবারে রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করলে থাকতেও দিচ্ছে? নীরা তো শুনেই মানে? তন্ময় এবার নন্দিনীর মুখের দিকে তাকায়, মুচকি হেসে নীরাকে জিজ্ঞেস করে, তা ছেলেটি কে? বেশ স্মার্ট কিন্তু। নীরা যে কি বলবে ভেবে পাচ্ছে না। ছেলে মানে? কোন ছেলেটা? নন্দিনী বলে, থাক, আর নাটক করতে হবে না। আগে থেকে বলে দিলেই তো আমরা আর আহারে দরবারে যেতাম না। কত আশা করে গেলাম আহারে দরবারে খাবো, আমাদের সন্ধ্যেটায় মাটি করে দিলে। আর এখন বাড়িতে বসে বিরিয়ানি খেলেই দোষ, তাই না? নীরা আর ভাষাই পাচ্ছে না কি বলবে। খুব মৃদু স্বরে বলল, তার মানে তোমরা? আমরা। তোর বাবাই তো বলল এখান থেকে কেটে পড়ি। আমাদেরটা তো মাটি হলোই, আর ওদেরটা মাটি করে লাভ নেই। অগত্যা আর উপায় কি, ফিরে এলাম। মাটি বললেই তো আর সবটুকু মাটি করা যায় না। আর আমিও এত বোকা নয়, তাই মোড়ের মাথায় অবাক জলপান থেকে 2 প্যাকেট বিরিয়ানি নিয়ে তবেই ফিরেছি। যাও, এবার নিজের ঘরে যাও। তোমার ওই রাজপুতের গল্পটা পরে শুনবো আমরা। এখন অন্তত শান্তি করে খাই। কলমে সরজিৎ ঘোষ।